ওয়ালাইকুম সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সেরা স্বাদে গরুর মাংস। এইভাবে গরুর মাংস তৈরি করলে সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এখানে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি রান্নার তেলও দিয়ে দিব। এখানে আমি 4টি আলু ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিব। লাল লাল করে আলুগুলো ভেজে নিব। দেখুন আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে, আলুগুলো তুলে নিতে হবে। ওই একই তেলে আমি মশলা দিয়ে দেব। এখানে আমি 6টি এলাচ, দারচিনি 2টি, 4-5টি গোলমরিচ, 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, লবঙ্গ 3 থেকে 4টি, কাবাব চিনি 2টি, আস্ত জিরা কিছুটা পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো, পেঁয়াজ কুচি কিছুটা, পেঁয়াজ এবং রসুন কুচিও দিয়ে দিব। আমি এখানে যেহেতু রসুন বাটা ব্যবহার করব না, তাই আস্ত রসুন কুচি করে দিয়েছি। এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব, কুচি করে কেটে নিয়েছি। ভালো করে সবগুলো মশলা নেড়ে নেব। ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে 15 থেকে 20টি শুকনা মরিচ পাটায় বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিব। আপনারা পাটায় বাটার চেষ্টা করবেন, পাটায় বাটলে স্বাদটা অনেক মজার হয়। এখানে আমি একটি টমেটো বাটা দিয়ে দিব, ভালো করে নেড়ে নিব। এখানে আমি একটার অর্ধেক পেঁপে বাটা দিয়ে দিব, একটা পেঁপের অর্ধেক বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। হাফ চামচ লবণ দিয়ে দিব, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, 1 চামচের একটু বেশি দিব। ভালো করে নেড়ে নিব। কিছুটা পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব। এখানে আমি 3 চামচ আদা বাটা দিয়ে দিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। ভালো করে নেড়ে নিব। আমি অনেকক্ষণ ধরে মশলাটা 15 থেকে 20 মিনিট ধরে কষিয়ে তারপর পানি দিয়েছি। মশলাটা পানি সহ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আপনারা ভালো করে কষানোর চেষ্টা করবেন। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ভালো করে মাংসগুলো দিয়ে নেড়ে নিব। কিছুটা টক দই দিয়ে দিব। বেশি টক দই আমি এখানে ইউজ করব না, কারণ টক দই বেশি পরিমাণ দিলে টক হয়ে যায়। আমি এখানে ঢেকে দিব। ঢাকনা তুলে তুলে কয়েকবার করে নেড়ে নিতে হবে। আপনারা মাংসটা যত পরিমাণ ভালো করে কষাবেন, তত রান্নার স্বাদটা বেড়ে যাবে। আমি প্রায় 20 থেকে 25 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। 3 মগ পানি দিয়ে দিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। আপনারা এখানে গরম পানিও ইউজ করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি। ভালো করে নেড়ে নিব। আপনারা মশলাগুলো সব সময় ভালো করে কষানোর চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা 10 গুণ বেড়ে যায়। ভালো করে নেড়ে নিতে হবে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। 4টা কাঁচামরিচ হালকা চিড়ে দিয়েছি, দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। এইভাবে আপনারা একবার হলেও বাসায় এইভাবে মাংস রান্না করার চেষ্টা করবেন। সকলেই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। কিছুটা চিনি দিয়ে দিব, 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা রান্নার ব্যালেন্সটা ঠিক করতে সাহায্য করে। চিনি দিলে মাংসের স্বাদটা অনেক মজার হয়।
আবারও ঢেকে দিব যতক্ষণ না সেদ্ধ হবে। কয়েকবার করে আমি তুলে তুলে নেড়ে দিয়েছি, আপনারাও কয়েকবার করে নেড়ে দিবেন ঢাকনা তুলে তুলে। দেখুন মাংসটা প্রায় আমার হয়ে গেছে। মাংস এইভাবে আপনারা বাসায় রান্না করবেন। এখানে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিব, ভালো করে নেড়ে নিব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।